প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি রুকনউদ্দিন বাবুল। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে লালমনিরহাট ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রুকনউদ্দিন বাবুল দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে তিনি সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও আর্থিক সহায়তা চেক বিতরণ করেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান এবং সমাজসেবা উপজেলা সমাজসেবা কালীগঞ্জ কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় সভাপতি কালীগঞ্জ উপজেলা সুব্রত অফিসার জনাব সাইফুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সম্মানিত অফিসারদের, উপস্থিত আছেন আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয় দলের কালীগঞ্জ এবং আরিফবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতৃবৃন্দ এবং আজকে যারা উপহারভোগী ভাই ও বোনেরা উপস্থিত আছেন সবার মধ্যে আসসালামু আলাইকুম। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই কালীগঞ্জ আরিফবাড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান তৎসঙ্গে বিশেষ করে দুস্থ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আরিফবাড়ী কালীগঞ্জ উপজেলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেওয়ার কিছু করেছে। আপনারা অবগত আছেন। আজকে এই অনুষ্ঠানে যে দুটি বিতরণ করবো আমরা বিষয়ে ঢেউটিনের বিষয়ে আমাদের নির্বাহী অফিসার আমাদের বললেন আপনাদের উদ্দেশ্যে উনি যখনই বলেছেন আমি বলছি যে আমি সময় দেব এবং যারা সত্যিকার ক্ষতিগ্রস্ত দুর্যোগ আবহাওয়ার কারণে শিলাবৃষ্টিতে বাড়িঘর যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোকে আমরা চিহ্নিত করে আজকে আপনাদেরকে এনে দিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবার তো আসলে অনেক সময় তো আসলে আমাদের দেওয়া সম্ভব নয়, যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা আহ্বান করেছি। আর সমাজসেবার যে চেকের বিষয়টি সেটিও আমরা চিহ্নিত করেছি যে যে মানুষগুলো ক্ষুদ্র ব্যবসায়ী যাদেরকে আমরা এই ঋণটি দিলে তারা তাদের ব্যবসায় উপকৃত হবে এবং পাশাপাশি তারা আগামীতে সময় অনুযায়ী তাদের সেই ঋণটি রিকভার করতে পারবে এবং পরবর্তীতে আরো বেশি সহায়তা দিতে পারবে। আপনার এই মানুষগুলোকে আমরা চিহ্নিত করেছি। আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা আমাদের দোয়া রাখবেন, আমি সুস্থ থাকি, আমাকে আপনারা যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন আমার সেই সময়টা সুস্থ থেকে আপনাদের পাশে যখন থাকতে পারি আপনাদের এভাবে সহযোগিতা দিয়ে দিতে পারি।